নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি। সেটা হচ্ছে পটল পনির। এটা ভীষণই ইজি রান্না, ঝামেলাদার কোনো রান্না নয়, আর খুব ঘরোয়া মশলা দিয়েই তৈরি হয়ে যায় আর চটজলদি তৈরি হয়ে যাবে। এই গরমে এইটা একবার বানিয়ে দেখুন, দেখবেন ভাত, রুটি, লুচি, পরোটা যা কিছুর সাথেই খাচ্ছেন সব কিছু দিয়েই কিন্তু খেতে দারুণ লাগবে। আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন আজকের ভিডিওটা দেখে নেওয়া যাক। আমি পটলগুলোকে অল্প মাঝখান দিয়ে কেটে দিয়েছি আর এরকম অল্প অল্প চোকলা রেখেছি। খুব ভালো করে ভেজে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট আমি পটলটাকে ভেজে নিচ্ছি। আর এদিকে মিক্সিং জারে 3-4টে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো। অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পটলগুলো মোটামুটি হালকা লালচে রং ধরিয়ে নিয়েছি আর পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার পাত্রে তুলে নেব। সেম পটল ভাজার তেলে আমি কিন্তু টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দেওয়ার পরে সামান্য পরিমাণে নুন দিয়ে খুব ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন টমেটোটাকে গ্রেট করে বা পেস্ট করে ব্যবহার করতে। এতে করে গ্রেভিটা কিন্তু দারুণ তৈরি হয়। আর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম। এগুলো রেগুলারের মশলা, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে টমেটোর পেস্টের সাথে কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব, যাতে করে মশলা থেকে একদম ভালো মতো তেল রিলিজ করে যায় আর মশলার কাঁচা গন্ধটাও চলে যায়। প্রথম থেকে লো মিডিয়াম ফ্লেমে আমি কষিয়ে নেওয়ার পর আমি ভেজে নেওয়া আলুটা দিয়ে দিয়েছি। ভেজে নেওয়া আলুটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমি এরকমভাবে 300 পনির নিয়ে নিয়েছি আর পনিরটাকে এইভাবে কিন্তু হাত দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। পনিরটাকে হাত দিয়ে স্ম্যাশ করে নিলাম। এবার পনিরটাকে এইভাবে আমি দিয়ে দেব। পটলকে মশলার সাথে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে এইভাবে স্ম্যাশ করে নেওয়া পনিরটা দিয়ে দিলাম। পনিরটাকে দিয়ে 3 থেকে 4 মিনিট আমি এইভাবে কিন্তু মশলা কষিয়ে নেব। দেখতে পাবেন আস্তে আস্তে কিন্তু পটলও নরম হয়ে আসছে আর মশলা কষানোর ফলে যে লাল একটা ভাব, মশলার রঙটা আপনারা উপরে সেটা ভিজিবল নিজেরাই দেখতে পাবেন। মশলা কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম নুন। এবার দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করব আর একটুখানি ফুটিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকামের টেস্টেই এটা দারুণ একটা স্বাদ হবে। আর কোনো মশলা লাগে না, গরম মশলাও লাগে না, ধনে পাতাও লাগে না। ক্যাপসিকামের টেস্টটাই এটার রান্নাটা একদম আলাদাই একটা ফ্লেভার এনে দেয়। টেস্টের জন্য কিন্তু আমি এর মধ্যে কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। টেস্টটা কিন্তু ব্যালেন্সে এসে যায় যখনই আপনারা চিনি দেবেন। জলের পরিমাণটা কিন্তু আপনারা বুঝে দেবেন। আর আমি এখানে গরম জলই ব্যবহার করেছি আর গরম জল দিয়ে এর গ্রেভিটা বানিয়েছি। আপনারা চাইলে একটু মাখো মাখো করতে পারেন, আবার একটু ঝোলও রাখতে পারেন। যেটার সাথে আপনারা খাবেন, ভাত হলে একটু ঝোল ঝোল লাগে আর যদি রুটির সাথে খান তাহলে একটু গ্রেভি দিলেই হয়ে যায়। এবার আমাদের পটল কিন্তু একদম নরম হয়ে গেছে। 2 মিনিট আমি ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইম দিয়ে নিলাম। আমাদের রান্না একদম রেডি। এই রান্নাটার নাম হলো পটল পনির পাসিন্দা। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই রান্নাটা একবার বাড়িতে ট্রাই করে দেখুন আর এই গরমেই তৈরি করবেন। এত সুস্বাদু হয়, গরম ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে। একঘেয়ে পটল খেতে খেতে যাদের মুখ একদম পচে গেছে তারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন একটি রান্নার ব্লগে। টাটা।